বিসমিল্লাহির রহমানির রহিম। জেলখানা আমরা যেহেতু একসাথে ধরা খাইছি, বেশিরভাগ কথাই রেজাউল বলে ফেলছে, কিন্তু এইখানে সামান্য বিষয় রেজাউল এড়িয়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা অনেক কষ্ট পাইছি। বিগত অনেকবার জেল খেটেছি, 90 থেকে 92 জেল খাটতে আছি, কিন্তু এই কষ্ট, এই জুলাইয়ের কষ্ট, এটা বলার মতো না, ভাষায় প্রকাশ করে। আমাদের কাছে টাকা আছে, খাইতে পারতেছি না। আমাদেরকে এখানে একটা ছেলে বন্ধ করে রাখছে এক জায়গায়, আমরা বন্দি ওইখানে, মানে টাকা আছে, খাইতে পারতেছি না, খানা আছে, কিন্তু আমাদের কাছে আসতেছে না। আমাদের সাথে কারো দেখা বন্ধ। যত ধরনের নির্যাতন ছিল জেলে, পরিবার জানে না, এক পরিবার জানে না আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি। যেহেতু 2 দিন ধরে এরা খুঁজতেছে, আমরা কোথায় আছি কেউ জানে না। এখন এমত অবস্থায় আমরা ওইখানে জেলে, চতুর্দিকে যখন শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, তখন আমরা শুনতেছি, এগুলি শুনতে পাইতেছি আর কি, কিন্তু বাড়িতে পারতেছি না। এটা কষ্টের, মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, এমন কষ্ট। আমরা যে কষ্ট পাইছি, এই কষ্ট 8-10 বার জেল খাটেও আমরা পাই নাই। কিন্তু এখন অনেক জুলাই যোদ্ধা শেষ নাই। কে বা কারা কি করছে আমরা জানিও না। পতেঙ্গায় এখানে নেতারও অভাব নাই, ত্যাগী কর্মীরও অভাব নাই, নেতারও অভাব নাই। এখন এখন সব জুলাই বিক্রি করতেছে, কিন্তু যারা অরিজিনাল জুলাই, আমাদের খবর কেউ নিচ্ছে না। আমরা 15, 16টা 17টা করে মামলা খাইছি, কিন্তু এই কষ্ট, এই ভোগান্তি, এই জুলাইয়ের ভোগান্তি, এটা স্মরণ রাখার মতো। পকেটে টাকা রেখে খাইতে পারি না, এটা হলো সবচেয়ে বড়। জেলের মধ্যে আমরা আরেকটা জেলে বন্দি, জেলের ভিতরে আরেকটা জেল, আমরা লক আপ। আমাদেরকে কেউ দেখা করতে পারতেছে না, কেউ কিছু দিতে পারতেছে না, কোনো খাবার দিতে পারতেছে না। অনেক কষ্ট ছিলাম, অনেক কষ্ট। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। তারপরও যা হোক, আল্লাহর রহমত, আমরা এই জুলাই সংগঠিত হওয়াতে বাইরে আছি, নয়তো আমাদের জীবনটাই এখনো জেলে থাকতাম আমরা। যেহেতু ত্রিফল মার্ডার আসামি করা হয়েছে আমাদেরকে, আমি, রেজাউল, আলমগীর, এই কাজী ইসমাইল হল এই মামলার আসামি, অজ্ঞাত মামলার আসামি। ওই যার নাম কি, স্বেচ্ছাসেবক দলের জমির উদ্দিন নাহিদ, তারপরে ছাত্র দলের তুহিন, মহানগর ছাত্র দলের তুহিন, এরা সহ আমরা 8-10 জনকে হত্যা মামলার আসামি করে দেওয়া হয়েছে। তো আমরা জানি না, যে হত্যা সম্পর্কে আমরা জানি না, আর কোন অ্যাঙ্গেলে আমাদেরকে ছাত্র লাগে ওই প্রশ্ন তখনকার এডিসি প্রশ্ন করে আমাদেরকে। মুরাদপুরের ঘটনা, পতাকা থেকে আমরা গ্রেপ্তার 7টা 40-এ, এইখান থেকে, এই জায়গা থেকে যে অবস্থায় আছি, এই অবস্থায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত বন্দি করে রাখি, সারাদিন, দিনে সকালবেলা বুড়ো চালান দিয়ে দিচ্ছে 5 লাখ থানায়। 5 লাখ থানায় কেউ দেখা করতে পারে না, ওইখানেও বন্দি। রাইতে নিয়ে ডাইরেক্ট জেলে ঢুকে দিচ্ছে, কুটে না। সবাই কুটো ফক্কা করতেছে আমাদের জন্য, আমাদের সাথে কারো দেখা নাই। ওইখানে নিয়ে আরেক লক আপ, আমাদের সাথে কারো দেখা নাই। এখন আমরা এমত অবস্থায় কিছু না পেয়ে যা পাইছি, ওই জেলে যতটুকু খাওয়া লাগছে ওই জেলের খানায় খাইতে হয়েছে, কারণ আমাদের পকেটে টাকা, আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদেরকে তো লক আপ, আমরা জেলের মধ্যে জেলের মধ্যে আরেকটা জেল। এটা এখন এই কষ্ট তো বলে শেষ করা যাবে না। জুলাই যোদ্ধার অভাব নাই। এখন অনেক জুলাই যোদ্ধা পথে পথে ঘুরতেছে, জুলাই বিক্রি করতেছে। আমাদের খবর কেউ নিচ্ছে না, কেউ জিজ্ঞাসা করতেছে না। আমরাও কাউকে মুখ খুলে বলতে পারতেছি না আমি জুলাই যোদ্ধা বললে হবে কাজে কর্মে, কাগজে কলমে খুঁজে নিতে হবে। পতাকা থেকে কে জুলাই যোদ্ধা, কে কোথায় থেকে অ্যারেস্ট করছে, এই যে বলতেছে। এখন একজনে বলতেছে এখানে জুলাইয়ের হত্যা মামলায় আমাদেরকে দিচ্ছে। আজকে পৌঁছে মরলে আমরা মরতাম, হাসিনা যদি থাকতাম আমরা এতক্ষণে জেলে, আমাদের সাজা হয়ে যেত, যাবজ্জীবন কারাদণ্ড দিত, নয়তো ফাঁসি দিত এই মামলায়। তো আমরা কি পতাকা থেকে ওইখানে গেছিলাম? ছাত্র হত্যা করার জন্য কি আমরা গেছিলাম? উপর থেকে কি আমরা ফেলছি? আমরা তো এগুলি দেখতেছি ঘরে বসে বসে। চা খাতে বাইরে এখানে প্রত্যেক থানা থেকে 4-5 জন করে ধরে নিয়ে ওই মামলায় দিছে, হত্যা মামলা।